হাসানাত, সার্জিস, নাহিদ, সজীব, সুখবর পাইছেন না? আমাদের দাদু আপনাকেও বলি, সুখবর পান নাই? আমাদের গণরায় বাতিল হয়ে গেছে, আমরা হেরে গেছি। এ দায় কার? এ দায় আপনাদের। কোটি মানুষ আপনাদের ভরসা করেছিল, এই প্রতিদান দিলেন। ছি ছি আপনাদের সবার প্রতি। বিপ্লবের পর আপনারা ডাকলেন ইউনূস স্যারকে, আর উনি লন্ডনে যান ক্ষমতা বিলাইতে। স্যার আপনাকে বলতেছি, খুশি হয়েছেন? 1400 তাজা প্রাণ, তাদের মধ্যে আপনাদের সন্তান ছিল না, কোন নেতার ছেলে ছিল না। আপনাদের সন্তানরা তো বিদেশে দামি কলেজে পড়ে, দামি গাড়িতে চড়ে। তারা দেশে ফিরে বাফুবে নিবে, বিসিবি নিবে। আর গরিব কৃষক মেহনত মানুষের ঘরে ঘরে হাজার হাজার প্রভু করে আছে, তারা আপনাদের কেউ না। সামান্য চাওয়া ছিল আমাদের দেশে সুশাসন আসবে। কেউ আপনাদের কাছে অঢেল সম্পদ চাইতো না, আপনারাই দেশ চালাইতেন। আজকে আল্লাহর দরবারে অভিশাপ দিতে পারবো না, আল্লাহ আগেই বলে দিচ্ছেন। সূরা রাত আয়াত 11-তে বলছেন, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের সচেষ্ট নয়। উনি এটাও বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তবে হ্যাঁ, আমার দেশে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, অন্যায় আমরা করছি, সমাধান আমরাই করব। ক্ষমা ভিক্ষা চাইতে আসবেন না, কেউ কেউ ক্ষমা ভিক্ষা চাইতে আসবেন না। ইনকিলাব জিন্দাবাদ।